নিজের সম্পর্কে কখনো মজা করেও নেতিবাচক কথা বলা ঠিক নয়। কারণ আমাদের মন এবং শরীর রসিকতা বোঝে না। মন ও শরীর শুধুমাত্র শব্দকে বোঝে। আমরা নিজেদের সম্পর্কে যে কথাগুলো চিন্তা করি বা বলি, সেগুলোকে আমাদের মন, শরীরের স্নায়ুতন্ত্র, এমনকি প্রতিটি কোষ সত্য বলে গ্রহণ করে। অর্থাৎ আমরা আমাদের কথাবার্তা এবং চিন্তাভাবনার সাহায্যে আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারি। তুমি যদি মজার ছলে মনে মনে ভাবো বা হাসতে হাসতেও বলো, আমি বোকা, আমি দুর্বল, আমি প্রতিটি কাজে ব্যর্থ, আমার শরীর অসুস্থ, তোমার শরীর সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়া শুরু করবে। আমাদের কথা বা চিন্তাভাবনা শুধুমাত্র নিছকই কোনো শব্দ নয়, এগুলো হলো এক একটি শক্তি যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। প্রতিটি মানুষই প্রাকৃতিকভাবে অফুরন্ত সম্ভাবনা নিয়ে জন্মায়। তারপরও নিজের ইতিবাচক ও নেতিবাচক চিন্তাভাবনার প্রভাবে অনেকে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে, আবার অনেকে চরমভাবে ব্যর্থ হয়। যখন তুমি নিজের সাথে বা অন্যের সাথে কঠোর ভাষায় কথা বলো, তখন তোমার শরীর শক্ত হয়ে যায়, শ্বাস প্রশ্বাস এবং হৃৎস্পন্দন বেড়ে যায়, মন বিচলিত হয়। কিন্তু যখন তুমি নিজের সাথে বা অন্যের সাথে শান্ত ভাষায় কথা বলো, তখন তোমার শরীরও শান্ত হয়ে থাকে, শ্বাস প্রশ্বাস এবং হৃৎস্পন্দন স্বাভাবিক থাকে, মন নিরাপত্তা অনুভব করে। মিথ্যে কথা বলে নিজেকে সান্ত্বনা না দিয়ে শুধু নিজের চিন্তাভাবনা এবং কথা দিয়ে নিজেকে আঘাত করা বন্ধ করো। একটা সুন্দর শরীর ও মন যা তোমার এই জীবনকে এগিয়ে নিয়ে চলেছে, তার সাথে অর্থাৎ নিজের সঙ্গে সেইভাবে কথা বলো বা চিন্তা ভাবনা করো যেভাবে তুমি একটি ছোট্ট শিশুর সাথে বা একজন আহত বন্ধুর সাথে কথা বলো। নিজের চিন্তাভাবনা এবং কথাবার্তা বলার ভঙ্গি পাল্টাও। ধীরে ধীরে দেখবে জীবনও তোমার কথা শুনছে। ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থেকো। সকলের মঙ্গল হোক।